রাধে রাধে। দিনের শুরুটা হোক কর্ম দিয়ে। মানব জীবন মানেই কর্ম। কর্ম ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। তবে সৎ আর অসৎ এই দুটো পথ কিন্তু আলাদা। সবসময় চেষ্টা করা উচিত সৎ কর্ম করা, সৎ কথা বলা, সৎ পথে চলা। একটা মানুষ অসৎ আলোচনার থেকেই কিন্তু চলে যায় অসৎ পথে। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত যে সৎ আলোচনা, সৎ কর্ম নিয়ে দিনের শুরুটা শুরু করি এবং দিনের শেষও করি। মানুষের চিন্তা ভাবনার থেকেই কিন্তু মানুষের পরিবর্তন ঘটে। সবসময় ভালো চিন্তা ভাবনা রাখতে হয়, ভালো কর্ম করতে হয়। বলে কর্মই হচ্ছে ফসল, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমরা যেমন কর্ম করব ঠিক সেই রকমই ফসলটাও আমরা কেটে নেব। ফলের আশা না করে সব সময় কিন্তু কর্ম করে যেতে হয়, কারণ ভালো কর্মের ফল ভালোই হয়। আর যারা অন্যের জন্য ভালো ভাবতে পারে না, অন্যের জন্য ভালো করতে পারে না, তারা কিন্তু নিজেও জানে না যে সে তার নিজের অজান্তে নিজের জন্যই খারাপ করছে। অতএব এই মানব জীবনটা ব্যর্থ নষ্ট না করে সৎ কাজে লাগাও, সৎ কর্মে লাগাও। দেখবে তোমার জীবনটাও সত্যি খুব ভালো হবে। অসৎ ভাবনায়, অসৎ চিন্তা ভাবনায় কিন্তু মানুষকে দুর্বল করে দেয়, আর সৎ চিন্তা ভাবনায় মানুষকে কিন্তু শক্তি দেয়। সৎ ভাবনার মধ্যে শক্তি আছে ওষুধের মতো, যে দিন প্রতিদিন একটা মানুষকে ভালো থাকতে সাহায্য করে। যে অন্যের কথা ছেড়ে দিয়ে সবসময় সৎ পথে চলার কথা ভাবে, যে অন্যের চিন্তা ভাবনা মাথার মধ্যে না রেখে শুধু নিজের কর্ম নিয়ে ভাবে, সে কিন্তু কখনো কোনো মানসিকভাবে ভুক্তভোগী হয় না। আর যে অন্যের ভালো, অন্যের জিনিস দেখে সর্বদা সে তার সেই বহুমূল্য সময় নষ্ট করে বা সেটা নিয়েই চিন্তাভাবনা করতে থাকে, সে কিন্তু বাস্তবিকই ভালো থাকতে পারে না। অতএব ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য দুটোতেই দরকার সৎ ভাবনা, সৎ কর্ম। তো বন্ধুরা, সবাইকেই বলবো, ভূত ভবিষ্যৎ ছেড়ে দিয়ে বর্তমানকে নিয়ে চলো। বর্তমানে ভালো থাকো, বর্তমানটাকে খুব সুন্দর করে তোলো, তাহলেই